আসসালামু আলাইকুম। আজকে মূলত দ্রুজ জাতিগোষ্ঠী অর্থাৎ দ্রুজ ধর্ম নিয়ে আলোচনা করব। সাবিন ধর্মটির মতো অর্থাৎ মান্দাই ধর্মটির মতো আমরা দেখতে পাচ্ছি দ্রুজ নামে আরেকটি ধর্ম রয়েছে, প্রায় একই সাবিনেরই একটি রূপ মূলত, বা এটির আরেকটি নামও রয়েছে যে ইসমাইলিজম, অর্থাৎ নবী ইসমাইল আলাইহিস সালামের অনুসরণ করে থাকে তারই বংশধর থেকে, এবং সেই বংশধরের যাত্রা ডাইনাস্টি এবং হেরিডিটারি এগুলো বহন করে থাকে, বিশ্বাস করে। যাই হোক, তাদের ধর্মবিশ্বাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যতটুকু দেখা যাচ্ছে ইতিহাস থেকে, মূলত 1000 খ্রিস্টাব্দের দিকে এই দ্রুজ এই ধর্মটির উৎপত্তি ঘটে, অর্থাৎ এই সম্প্রদায়টির পরিচয় পাওয়া যায় বিভিন্ন ইসলামিক সাম্রাজ্যের সময় এবং খ্রিস্টান সাম্রাজ্যের সময়। মূলত তারা সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান অর্থাৎ বর্তমানে ইসরায়েল সহ এই অঞ্চলটিতেই তারা মূলত বসবাস করত। মূলত একটি পাহাড়ি জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠী, ট্রাইবাল পিপল, যেখানে মূলত অতীতে খ্রিস্টান ধর্মের উৎপত্তি ঘটেছে, ইহুদি ধর্মের উৎপত্তি ঘটেছে এবং অন্যান্য অনেক নবী রাসূল আসছে। আব্রাহামিক ধর্মের অনেক নবী সেখানে আসছে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে বাইতুল মুকাদ্দাস অঞ্চলটিতে, মসজিদ আল আকসাকে কেন্দ্র করে অনেক নবী রাসূল আসছে এবং এখানে অনেক শাসন পরিচালিত হয়েছে, এখান থেকে সাম্রাজ্য ছিল। এবং দ্রুজদেরও দেখা যাচ্ছে তাদেরও মূলত, তারা যদিও বর্তমানে এখন মাইনরিটি একটি ট্রাইবাল গ্রুপ এই অঞ্চলে, কিন্তু পূর্বে ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে তাদেরও মূলত ইয়েমেন থেকে শুরু করে এই অঞ্চলতে অনেক সিরিয়া পর্যন্ত এমনকি তাদের সাম্রাজ্য ছিল, তাদের রাজ্য ছিল, শাসন ক্ষমতাও ছিল একটি সময়। যাই হোক, বর্তমানে আমরা যে বৃষ্টি দেখতে পাচ্ছি, এখন তাদের ধর্মবিশ্বাসটি নিয়ে দেখার চেষ্টা করি, যেটি খুব ইন্টারেস্টিং, যেটি মূলত সাবিয়েনদের মতোই, যেটি গত পর্বে আলোচনা করেছি যে সাবিয়েন ধর্মবিশ্বাসের সাথে তাদের মিল রয়েছে এবং তারা আব্রাহিমিজমে বিশ্বাস করে। সেটি আমরা দেখি যে সৃষ্টিকর্তা বিশ্বাসের ক্ষেত্রে তারা মূলত মুসলমানদের কোরআন যে বর্ণনা রয়েছে ঠিক একই বর্ণনা হুবহু বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসেবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করে, এবং তার আনীত কিতাব আল কোরআনকে বিশ্বাস করে। এই হলো মূলত তাদের তাওহীদ বিশ্বাস। মুসলিমদের তাওহীদ বিশ্বাসও ঠিক রয়েছে, এবং এইসব বিশ্বাসের পাশাপাশি তারা মুসলিমদের মতো একই রকম ইসলামের প্রথম নবী আদম আলাইহিস সালাম তাকে বিশ্বাস করে এবং এর ধারাবাহিকতাও বিশ্বাস করে, এবং তারা অনেকগুলো নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেয়, তাদের প্রধান নবী হিসেবে, এবং তাদেরকে স্মরণও করে, যেমনটি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া ইহা আলাইহিস সালাম, এবং মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের বিশ্বাস করে, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বিশ্বাস করে। কিন্তু তারা মূলত প্রধান নবী হিসেবে নবী শুয়েব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম শ্বশুর, তাকে মূলত প্রধান নবী হিসেবে স্বীকৃতি দেয়, প্রধান নবী হিসেবে মনে করে তাদের। যদিও তারা মূলত পবিত্র কোরআন শুধু স্বীকৃতি দিয়েই তারা মূলত ক্ষান্ত হয় নাই। পবিত্র কোরআন তারা মুসলমানদের মতোই এটি পড়াশোনা করে, স্টাডি করে, চর্চা করে, গবেষণা করে এবং বিশ্বাস করে, এবং তাদের প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে পবিত্র কোরআন একটি হিসেবে তারা স্বীকৃতি দেয় এবং সেটি চর্চাও করে, যদিও তাদের অন্যান্য অনেক ধর্মগ্রন্থ রয়েছে। অর্থাৎ তারা মূলত ইসমাইলি মুসলিমদের একটি শাখা মতোই, এক প্রকার একটি শিয়া সুন্নির মতোই এক প্রকার মুসলিম, যেমনটি যদি মুসলিমরা যেমন আহমদিয়া জামাতকে মুসলিম বলে না, আহমদিয়াদের মতোই তারাও এক প্রকার শিয়াদের মতো মুসলিম। অর্থাৎ তারা মূলত সুফিবাদ দিয়ে যে নবীজির শরীয়তটুকু রয়েছে
জিমান এনে সৎকর্ম করার আওতায়, যে নামাজ, রোজা, 5 পিলার্স অফ ওয়ারশিপ যেটি রয়েছে, হজ, জাকাত, ঈদ, কোরবানি, হালাল হারাম, খতনা, আকিকা, জমা ইত্যাদি বিষয়গুলো, এগুলো তারা মূলত দেখা যাচ্ছে সুফিজমের মাধ্যমে, যেটি আগে উল্লেখ করেছি, এরা মূলত সুফিবাদী এই সুফিজমের মাধ্যমে চর্চা করে থাকে। যেমনটি আমরা দেখতে পাই মূলত এইসব অঞ্চলগুলোতে, মিশরে, এমনকি ইরাকে, পাশাপাশি লেবানন, সিরিয়া, জর্ডান, এইসব অঞ্চলগুলোতে মূলত সুফিবাদের ব্যাপক প্রভাব। সেখানে সুফিবাদের আওতায় জিকির, নামাজ এগুলো নানান শারীরিক স্টাইলে, পোশাক আশাকের মাধ্যমে পড়া হয়ে থাকে, চর্চা করা হয়ে থাকে। এরাও মূলত তাদেরই অনুসারী এক প্রকার, সুফিবাদ দ্বারা উৎসাহিত এবং সুফিবাদের সাহায্যে মূলত এইসব চর্চা করে থাকে আবাদতগুলো। যদিও বেশিরভাগ মুসলিম মূলত আলেমরা তাদেরকে মুসলিম মনে করে না, কিন্তু কায়রো বিশ্ববিদ্যালয়ের একজন ইসলামী চিন্তাবিদ, আলেম, প্রফেসর, তিনি অবশ্য তাদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যদিও তাদের নিজস্ব পরিচয় তারা মূলত চলে, মুসলিম পরিচয় তারা সাধারণত চলে না, তারা মূলত দ্রুজ ধর্মের অনুসারী বলে দাবি করে থাকে। কিন্তু তারা মূলত কোরআন চর্চা করে এবং তাদের অন্যান্য ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো তারা চর্চা করে থাকে। পাশাপাশি তাদের সুফিবাদী বিশ্বাস রয়েছে, এবং যেটি আমরা অলিয়া উলিয়া বলে থাকি, মুর্শিদ, তাদের কিছু এই ধরনের আধ্যাত্মিক শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছে, অলিয়া উলিয়া হিসেবে বিশ্বাস করে, এবং তাদের মাধ্যমে তারা সঠিক পথের সন্ধান পেয়েছে, কোরআন সুন্নাহ কি পেয়েছে এমনটা মনে করে। যেমনটা তারা পিথাগোরাস থেকে শুরু করে প্লেটো, তারপর এরিস্টটল, ভারতের সালমান, আল-কিদর ইত্যাদি ব্যক্তিদের দ্বারা তাদের, এমনকি জন দ্য ব্যাপটিস্ট, সেন্ট জর্জ, এলিজা, তারপর সেন্ট মার্ক, যেমন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেগুলো যারা লেখছে বাইবেল, যেমন পল, মার্ক, তাদেরকেও তারা মূলত অলিয়া উলিয়া মুর্শিদ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে, যে তাদের শ্রদ্ধেয় ব্যক্তি, ধর্মের সন্ধান তারা পেয়েছে তাদের মাধ্যমে, এইসব মনে করে থাকে। যেটিকে তারা আমার আঞ্চলিক শব্দে অনেক সময় তারা নবী বা তাদের পরামর্শদাতা হিসেবে, অলিয়া উলিয়া মুর্শিদ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। মূলত প্রধান নবী হলো তাদের, মুসলমানের যে নবীগুলো রয়েছে কোরআনে, সেই নবীদেরই তারা মূলত প্রধান নবী হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। আদম থেকে, আদম, ঈসা, ইব্রাহিম, মুসা, তারপর শুয়েব, জাকারিয়া, ইয়াহিয়া, মরিয়ম, ঈসা, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও নবী হিসাবে মনে করে এবং সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে। এইভাবে মূলত তাদের নবী বিশ্বাস এবং বাকি সকল বিশ্বাসী প্রায় মুসলমানদের মতোই, কিন্তু চর্চার ক্ষেত্রে এখন যে বিষয়টি দেখার বিষয়, সেই ক্ষেত্রে তাদের কিছু দুর্বলতা রয়েছে। অর্থাৎ নবীজি যে শরীয়তটুকু বলা হয়ে থাকে, 5 পিলার্স অফ ওয়ারশিপ, তারপর হালাল হারাম, আকিকা, খতনা, ঈদ, কোরবানি, জমা ইত্যাদি বিষয়গুলো তারা মূলত আগে উল্লেখ করছি, যে এই সুফিবাদীরা মূলত তারা আকিদা, মানহাজ, যে জিনিসটি বলা হয় রুলস, রেগুলেশন, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব ইত্যাদি বিষয়গুলো শতভাগ মেনে চলে না, শিথিলতার অত চর্চা করে। তারাও একই রকম 5 পিলার্স অফ ওয়ারশিপ, তারা নামাজ পড়ে থাকে, জিকির করে থাকে, তাদের মসজিদের মতো এরকম উপাসনালয় আছে, সেখানে জমায়েত হয় এবং সেখানে তারা তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন যেটি প্রধান, এটা পাঠ করে। আবার তাদের নিজস্ব কিতাব লেখা, যেটি রাসাইল আল হিকমা, যেটি জ্ঞানের পত্র নাম দিয়েছে তারা, সেটি তারা চর্চা করে, সেগুলো গবেষণা করে। পাশাপাশি জ্ঞানের পত্র ভারত, যেটি মূলত একটি তাদের কিতাব হিন্দুইজমের উপর, পৌরাণিক কাহিনীর উপর, সেটিও তারা চর্চা করে, গবেষণা করে। অর্থাৎ এগুলোই মূলত তারা সেখানে সুফিবাদের আওতায় আল্লাহ তাআলার উপর জিকির করে এবং প্রার্থনা করে, নামাজ পড়ে থাকে। কিন্তু মুসলিমদের মতো নামাজ পড়ে না এরকমভাবে পরিপূর্ণভাবে, যদিও তারা মূলত 3 ওয়াক্ত নামাজ পরে আগে উল্লেখ করলাম যে ইহুদি খ্রিস্টানদের মতোই তারা মূলত কোরআনের আমরা যে জিনিসটি মুসলিমদের মতো 5 ওয়াক্ত নামাজ রয়েছে, 5 ওয়াক্ত নামাজটি তারা মূলত ওই কসর পদ্ধতির সাথে 3 ওয়াক্ত নামাজ পড়ে থাকে। এরা সকাল, বিকাল এবং সন্ধ্যা এই 3 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, যেটি ইহুদি খ্রিস্টানরাও করে থাকে মূলত, যেমন ফজরের নামাজ। তারপর মূলত দেখা যাচ্ছে বিশেষ করে
জোহর আসর একসাথেই পড়ে এবং মাগরিব এশা ওরা একসাথেই পড়ে, অর্থাৎ 3 নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওইভাবে ওরা সুফিবাদী স্টাইলে। তো দেখা যাচ্ছে নামাজ পড়ে তারপর রোজাও রাখে, কিন্তু রোজাটি রমজানে রাখে না, এই হলো সমস্যা। রোজাটি রমজানে রাখতে হবে এবং ঈদ করতে হবে। এখানে তারা রোজাটি 30টি এই সাবিন ধর্মের মতোই রোজাটি অন্য সময় রাখে, 30 রোজা বিশ্বাস করে। কিন্তু আবার ঈদুল আজহার ঈদটি আবার তারা করে থাকে, কোরবানি ঈদ এগুলো বিশ্বাস করে, কোরবানি দেয়, ঈদও করে। এবং আগে উল্লেখ করলাম যে জাকাত দেয়। এবং হজের ক্ষেত্রে যে জিনিসটি আগে উল্লেখ করলাম সুফিবাদীরা, যে বাইতুল্লাহ শরীফ মক্কা কেবলা বিশ্বাস করে এবং এখানে আব্রাহিমিজম আঁকড়ে ধরতে হবে। আব্রাহিমিজম চর্চার মাধ্যমে আল্লাহ তাআলাকে সারা দেওয়া, উপস্থিত হওয়া, যেটি আমরা বলে থাকি লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ, এইগুলোতে বিশ্বাস করে প্রতীকী অর্থে হজ ওইভাবে করে থাকে। এবং তারা তীর্থযাত্রাও করে থাকে, যেমনটি তারা আমাদের বিশ্ব ইস্তেমার মতো বা সাপ্তাহিক বা 40 দিনের যেমন চিল্লা জামাত এগুলো তারা করে থাকে, তীর্থযাত্রা যায়। যাই হোক, তার পাশাপাশি তারা মূলত হালাল হারাম মেনে থাকে, মদকে, শুয়োরকে এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যকে হারাম মনে করে, সুদকে হারাম মনে করে এবং অন্যান্য অপরাধ যেগুলো কারণ লিখিত সেগুলো অপরাধ হিসেবে চিহ্নিত করে হারাম মনে করে, অর্থাৎ হালাল হারাম মেনে চলে। তার পাশাপাশি বিয়ে শাদীর নিয়মকানুন মেনে চলে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আকিকা করে, খতনা করে। তো দেখা যাচ্ছে ইসলামিক যে শরীয়তটুকু রয়েছে ইবাদতগুলো, এগুলো মূলত চর্চা করে থাকে ওই অন্যান্য ইহুদি খ্রিস্টানদের মতোই। এবং তারা একটু এক ধাপে গিয়ে সেটি হলো যে কোরআনকে প্রধান ধর্মগ্রন্থ হিসেবে, অনেকগুলো ধর্মগ্রন্থের মধ্যে তাদের প্রধান একটি ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃতি দেয় আনুষ্ঠানিকভাবে এবং এটি প্রকাশ্যে চর্চাও করে। এটি একটি উত্তম দিক। তার পাশাপাশি বাকি চর্চাগুলো করে থাকে, এগুলো মুসলিমদের মতো চর্চাটি করে না, সুফিবাদের আওতায় যে যতটুকু রয়েছে মুসলিমদের এগুলোই চর্চা করে থাকে। বসির পাশাপাশি বাকিগুলো চর্চা করে, পাশাপাশি যাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, সাংস্কৃতিক বৈশিষ্ট্যের আওতায় সাংস্কৃতিক চর্চা করে থাকে। যেমনটি যাদের আগে উল্লেখ করলাম যে তোমরা বিভিন্ন নবীকে অলিয়া উলিয়াকে স্বীকৃতি দিয়ে থাকে। তারপরে তাদের নিজস্ব গবেষণাধর্মী নিজস্ব জ্ঞানের পত্র নামে কিতাব রয়েছে, সেগুলোও তারা গবেষণা করে, চর্চা করে। পাশাপাশি নবী যেভাবে পেয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেগুলো স্মরণ করে থাকে, উৎসব করে থাকে। পিথাগোরাস থেকে শুরু করে এরিস্টটল, সক্রেটিস, প্লেটো, পারমেনাইডস, এম্পেডোক্লেস ইত্যাদির প্রতিনিধিত্ব করা হতো। অর্থাৎ এটি প্রাচীন গ্রিক সময়ে প্রধান নবীদের প্রতিনিধিত্ব করতেন তারা। আর প্রথম শতাব্দীতে আরও 5 জন মহান নবীদের প্রতিনিধিত্ব করতেন। তারা হলো যীশু খ্রিস্ট, জন দ্য ব্যাপটিস্ট, সেন্ট ম্যাথিউ, সেন্ট মার্ক, সেন্ট লুক। পরবর্তীতে আবার প্রতিনিধিত্ব করতেন আরও 5 জন, সেটি হলো হামজা ইবনে আলী ইবনে আহমদ, মোহাম্মদ ইবনে ওহাব আল কুরেশি, আবুল খায়ের সালমা ইবনে আব্দুল ওহাব আল সামরি, ইসমাইল ইবনে মোহাম্মদ আদ তামিমি এবং আল মুক্তানা বাহাউদ্দিন। অর্থাৎ এই সকল অলিয়া উলিয়াগণ তারা এটিকে অলিয়া উলিয়া হিসেবে মনে করে, তাদের মাধ্যমে তারা ধর্ম বিশ্বাসটি কোরআন সুন্নাহকে পেয়েছে। এবং এই সকল ব্যক্তিগণ মূলত প্রধান যে নবী রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, শুয়েব, সালেহ আলাইহিস সালাম, ইয়াহিয়া, জাকারিয়া, সালেম, লুত, আইয়ুব আলাইহিস সালাম ইত্যাদি নবীদের মূলত যে শরীয়তটুকু ছিল, মূলনীতিটুকু ছিল, ইবাদতটুকু ছিল, এগুলো তারা চর্চা করাতেন। এবং এগুলো গোটা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা এবং ভারতবর্ষে বিকৃত হয়ে যাওয়ায় তারা মূলত এইসব বিভিন্ন জাতিগোষ্ঠীর মাধ্যমে প্রচারে রেখেছেন, যতটুকু পেরেছে গবেষণার মাধ্যমে উদ্ঘাটনের চেষ্টা করেছে এবং প্রচারে রেখেছে। আমরা সেই ইতিহাসটুকু জানি, বিশেষ করে পিথাগোরাস, প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, আইনস্টাইন, তারা মূলত এমনকি আইজ্যাক নিউটন পর্যন্ত সকলেই মূলত ধর্ম সত্যান্বেষণ করেছে এবং ধর্মীয় বাণী এগুলো প্রচারে রেখেছেন, সৃষ্টিকর্তা থেকে শুরু করে তাওহীদ এবং রিসালাত পর্যন্ত, যে নবীদের শরীয়তটুকু কী, লেসনটুকু কী,
আবাদতগুলো কী কী, ওরশিপগুলো, সেগুলোর ধরন, আকিদা, মানহাজ, রুলস, রেগুলেশন ইত্যাদি প্রচারে রেখেছেন তারা যুগে যুগে। যখন মুসা আলাইহিস সালামের কিতাবটি বিকৃত হয়ে যায় তখন দেখা যাচ্ছে এই পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল তারা মূলত গ্রিক, ইউরোপ, রোম সাম্রাজ্য এগুলো নানা প্রত্নতাত্ত্বিক এভিডেন্স, আর্কিওলজিক্যাল এভিডেন্স, পাশাপাশি পৌরাণিক যে সকল বই পুস্তক ছিল, কিতাব যতটুকু ছিল সেগুলো গবেষণা করা, ভারতবর্ষ, চীন এগুলো ভ্রমণ করার মাধ্যমে এখানকার মানুষের জাতিগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস এগুলো দেখে এবং গবেষণার মাধ্যমে, এমনকি জিওগ্রাফি, তাদের সংস্কৃতি চর্চা এগুলো দেখে বুঝে গবেষণা করে সত্যান্বেষণ করেছে যে অনেকগুলো দেবদেবীর পূজা করা হতো গ্রিকে তখন ইউরোপে, মূর্তি পূজা করা হতো, মূর্তিকে সজ্জিত করার মাধ্যমে সৃষ্টিকর্তার ধর্মীয় আচরণ এগুলো প্রকাশ করা হতো। তখন তারা মূলত এগুলো এই সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস তারা এগুলোকে পরিষ্কারভাবে বললেন যে সৃষ্টিকর্তা একজন, অদৃশ্য। এই সকল বিভিন্ন মন্দিরে উপাসনা এগুলোতে তখন যেগুলো প্রচার করা হচ্ছিল যে সৃষ্টিকর্তা মূলত এই একটি মূর্তি, অমুকের পূজা করতে হবে, এভাবে প্রার্থনা করতে হবে, এইভাবে সজ্জিত করতে হবে, এভাবে আচার করতে হবে, তবেই এটি ধর্মীয় রিচুয়ালিস্টিক হলো। এইসব মতামত রিচুয়ালিস্টিক্সের বিরুদ্ধে যে তারা মূলত এই পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল তারা ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতি গবেষণা করে, ধর্মতত্ত্ব চর্চা করে, ভ্রমণ করে জাতিগোষ্ঠীগুলোর সত্যান্বেষণ করলেন যে সৃষ্টিকর্তা অদৃশ্য একজন, এবং সৎকর্ম চর্চার মাধ্যমে, ন্যায়পরায়ণ ধারণ করার মাধ্যমে বিভিন্ন অপরাধ, পাপাচার, দুষ্ত্রুটি, মানব জাতির যে চারিত্রিক ত্রুটিগুলো রয়েছে এগুলো পরিহার করার মাধ্যমে এই সকল এই মূর্তি পূজা এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে। এইসব চরিত্রের বৈশিষ্ট্য উন্নত করলেই, পাপাচার ছেড়ে দিলেই, বিশেষ করে মানুষের চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, নানান অপরাধ এগুলো ছেড়ে দিলেই মূলত তারা ধার্মিক হইতে পারবে, এতে সৃষ্টিকর্তা পাওয়া যাবে। এই সকল প্রচারগুলো মূলত তারা এই মক্তব, মাদ্রাসা বা বিভিন্ন স্কুল খুলে অ্যারিস্টটল, প্লেটো এবং পিথাগোরাসরা প্রচারে রাখেন, চালু রাখেন। তারা বই পুস্তকও লেখেন, যুবক শ্রেণীকে প্রশিক্ষণ দেন রাতের বেলা। সমাজের বিরুদ্ধে যে বুদ্ধিজীবী হিসেবে তারা সমাজের যে প্রচলিত আচরণগত ধর্মতত্ত্ব ছিল সেগুলো, মূর্তি পূজা ছিল তখন, এগুলোর বিরুদ্ধে যে তারা সৃষ্টিকর্তার এক ঈশ্বরবাদ, সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তা অদৃশ্য, তিনি উপরে আছেন, এগুলো প্রচারে রেখেছেন যে সৃষ্টিকর্তা পৃথিবীতে, মন্দিরে, মূর্তির ভিতর নাই ইত্যাদি তখন প্রচারে রেখে তারা, এমনকি দেখা যায় তারা মূলত ইলহামও পেয়েছেন সৃষ্টিকর্তা থেকে। কিছু কিছু বিষয় জানা যায় যে টিকে বলা হয়, তাদেরকে অলিয়া হিসেবে চিহ্নিত করা যায় যে তারা মূলত ধর্মগুরু হিসেবে অত্যন্ত উচ্চ মার্গের ধর্মগুরু ছিলেন, উচ্চ পর্যায়ের ধার্মিক, অলিয়া স্ট্যান্ডার্ডে তা হইতে তাদের, কারণ তখন ধর্ম একদম বিকৃত হয়ে গেছে, এক ঈশ্বরবাদ পর্যন্ত নাই। সেই সময়টা তারা এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা করে সৎকর্ম, ন্যায়পরায়ণ, চারিত্রিক বৈশিষ্ট্য যেটি বৌদ্ধের মতো এগুলো মূলত প্রশিক্ষণ দিয়েছেন, শিখিয়েছেন, যেটি গৌতম বুদ্ধ শিখিয়েছে, একই ধরনের প্রশিক্ষণ তারাও দিয়েছেন। যার ফলে তখন তাদেরকেই মূলত দেখা যাচ্ছে ইমাম হিসেবে চিহ্নিত করা যাচ্ছে। যুগের ধর্মশাস্ত্র থেকে শুরু করে অর্থনীতি, অর্থাৎ জুডিশিয়াল, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এই সকল বিভাগগুলোতে তারা সকল বেশি প্রশিক্ষণ দিয়েছেন এবং ধর্মতত্ত্বের প্রশিক্ষণ দিয়েছেন, যার মাধ্যমে তারা মূলত ইলহামও পেয়েছে দেখা যাচ্ছে তাদের ইতিহাস থেকে, এবং তারা অত্যন্ত উচ্চ পর্যায়ের উলিয়া পর্যায়ে উন্নতি ঘটেছিলেন, যেগুলো কোরআনের ভাষায় মুত্তাকি, হাসান ইত্যাদি বলা হয়ে থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য তাদের এত উন্নত ছিল, এত বেশি ধার্মিক ছিলেন তারা মূলত বিভিন্ন সুফি ইমাম দেখা যাচ্ছে, যেমন শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুল কাদের জিলানী, এই ধরনের উচ্চ পর্যায়ে উলিয়া ছিলেন তখন তারা, তখনকার সমাজের জন্য, এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থেকে তাদের। এই বিষয়গুলোকেই মূলত ইদ্রোসরা এগুলো ধারণ করে চর্চা করে, যেভাবে মূলত তারা ইতিহাস থেকে আসছে, যেহেতু তারা প্রাচীন জাতিগোষ্ঠী ছিল ওই মাদান এলাকাটিতে, সিরিয়া, এই লেবানন, ইসরায়েল, প্যালেস্তাইন, জর্ডান এই অঞ্চলটুকুতে মূলত মিশরীয় অঞ্চলটুকু মিলে, অর্থাৎ এই মিডল ইস্টের অংশটুকুতে তারা মূলত ট্রাইবাল জাতিগোষ্ঠী ছিল। যেহেতু বাইতুল মুকাদ্দাস কেন্দ্র করে বিভিন্ন নবী রাসূল আসছেন, বিভিন্ন নবী রাসূল এসে প্রশিক্ষণ দিয়েছেন, এগুলো বিকৃত হয়ে গেছিল গোটা পৃথিবীতে। তখন তারা মূলত এগুলো পেয়েছে হিসেবে ধারণ করে ওদেরকে অলিয়া হিসেবে মেনে থাকে, এবং সেটি সঠিক রয়েছে অলিয়া হিসেবে, এত সন্দেহ নেই। যেটি মূলত নায়েব রাসূল বলে থেকে নবীর দায়িত্ব পালন করেছে তারা, নবীর উত্তরসূরি হিসেবে।
এবং যে জিনিসটা আমরা দেখতে পাই যে ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হরিম আলাইসাল্লাম ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে আব্রাহিমিজমের হিন্দু ধর্মের বিষয়টি আমরা হিন্দু ধর্ম মান্দায় পড়ে থাকি। মাদায়ন সম্প্রদায় মূলত বিশেষ করে হিন্দুরাও মূলত আব্রাহিমিজম সকল আদম আলাইসাল্লাম থেকে সাবিন, দ্রুজ তাদের মতোই কোরআনটুকু আনুষ্ঠানিক চর্চা এখনও না করলেও অতীতে সকল নবীদের আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীদেরই চর্চা করে কিছু কিছু তাদের শরীয়ত, তাদের কিছু লেসন স্মরণ করে থাকে, যেমনটা মুসলিমরাও করে থাকে। যেমনটি আশুরায় নবী নূহ আলাইসাল্লামের প্লাবন, তারপরে ইব্রাহিম আলাইসাল্লামের জন্মদিন, এমন নমরুদের আগুনে নিক্ষেপ থেকে রক্ষা, পাশাপাশি মুসা আলাইসাল্লামের জন্মদিন, মুসা আলাইসাল্লামের ফেরাউন ধ্বংস, পাশাপাশি হাসান হুসেনের কারবালার ইতিহাস, মৃত্যুদিন, এবং ঈসা আলাইহিসসালামের জন্মদিনও বলা হয়ে থাকে এই দিনটিকে। অর্থাৎ তারপর আইয়ুব আলাইহিসসালাম ইত্যাদি বিষয়গুলো স্মরণ করা হয়ে থাকে মূলত এই আশুরাটিতে। মুহররম মাসের আশুরা, যেটি 10 তারিখ বা 9 তারিখ, এটিতে মূলত এই স্মরণ করা হয়ে থাকে। আশুরার মাধ্যমে মুসলিমরাও যেমনটি বিশ্ব ইজতেমার মতো, চিল্লা জামাতের মতো এরকম একটি আবাদত, অর্থাৎ এটি মূলত একটি ওয়াজ মাহফিলের মতো স্মরণ সভা, বিভিন্ন তারাবস্য দেওয়া, রোজা রাখে। তো এই জিনিসগুলো মূলত হিন্দুরাও নবীদের জন্মদিন, বিভিন্ন জন্মাষ্টমী বা বিভিন্ন রামকৃষ্ণ, যেটি বলা হয়ে থাকে মুসা আলাইহিসসালাম, দাউদ, সুলাইমান আলাইহিসসালাম, তাদের জন্মদিন পালন করা হয়, সেখানে স্মরণ করা হয়, আনন্দ উৎসব করা হয়, রোজাও রাখা হয় বিভিন্ন তিথিতে। তো এই বিষয়গুলো মূলত হিন্দু ধর্মেও অতীতের নবীদের এইগুলো এই ইকুইভ্যালেন্ট বা কসর বলা যেতে পারে, যেটি আশুরা, চিল্লা জামাতের বিশ্বস্তমান এইগুলোর আওতায় এরাও স্মরণ করে থাকে। তারা এই সেগুলো আবাদতগুলো তারা মূলত চর্চা করে থাকে। স্মরণ সভা, যেটি অতীত নবীদের হজ মাহফিলের মতো বা ধারাভাষ্য দেওয়া, যেটি নফল আবাদত বলা যেতে পারে, এইগুলো করার মাধ্যমে মূলত যে জিনিসটা দেখা যায় বিভিন্ন সাংস্কৃতিক শব্দে, সাংস্কৃতিক নামে, কখনো জগন্নাথ দেবের পূজা নাম দেওয়া হয় রথযাত্রা, কখনো কেদারনাথ বা শিবলিঙ্গ, যেটি লুত আলাইহিসসালাম, যেটি জিবরাইল আলাইহিসসালাম যেখানে মূলত অভিযান চালিয়েছিল জাতিগোষ্ঠীর ত্রুটি থেকে মুক্তি করার জন্য, যৌন অপরাধ থেকে মুক্ত করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত মাদানী জাতিগোষ্ঠী শোয়েব আলাইহিসসালামের অনুসারী ছিল। নবী শোয়েব আলাইহিসসালাম তাদেরকে অনেক দাওয়াত দেওয়ার চেষ্টা করছে। জাতিগোষ্ঠী অনেক বিকৃত হয়ে গেছিলো, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, চুরি, ধর্ষণ, মজুদদারি, আত্মসাৎ, ওজনে কম দেওয়া ইত্যাদি লোভ লালসা নানান পাপাচারে লিপ্ত হয়েছিল মাদানী সম্প্রদায়। তাদেরকে মূলত তিনি রক্ষার চেষ্টা করে, তাদেরকে তিনি দাওয়াত দেওয়ার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এসব পাপ থেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু তারা শুনে নাই। যেটি আমরা সামুদ জাতি এবং 6টি জাতি কোরআনের উল্লেখ করেছে, ধ্বংসের ইতিহাস বর্ণনা করা হয়েছে। মূলত এই সম্প্রদায়, এই মাদানী সম্প্রদায় তার মধ্যে একটি, যেটি মূলত আগে উল্লেখ করেছে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক নবীরা আসলেও তার আশেপাশে শুধু 50 দেশ শান্ত থাকে নাই, তারা ভারতবর্ষ, ইউরোপ, আমেরিকা, চীন, সমগ্র পৃথিবীতেই জাতিগোষ্ঠীর মাধ্যমে শরীয়তটুকু শিবের প্রশিক্ষণ দিয়েছেন, ভ্রমণ করেছেন, অনুসারী সাহাবিগুলো পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, যার ফলে ভারতবর্ষের হিন্দুরা মূলত, যেটি মান্দাই সম্প্রদায় বলা হয়, যেটি মূলত তারা সনাতন নামে চলে, অর্থাৎ অতীতের ধর্ম নবীদের চর্চা করে থাকে, শরীয়ত, অতীত নবীদের স্মরণ করে থাকেন, অতীত নবীদের দরুদ পাঠ করেন, যার ফলে তাদেরকে সনাতন বলা হয়। সনাতন সত্যান্বেষণ করে থাকে তারা, অতীতের সত্য সেগুলোর সাথে কানেক্টেড করে চলে। যদি কোরআনটি চর্চা করতে হবে, কোরআন দ্বারা এগুলো চর্চা করতে হবে। কোরআন দ্বারা যেটি ওয়াজ মাহফিল হচ্ছে, এরকমই কোরআন দ্বারাই তাদেরকে নামাজ, রোজা, ঈদ, কোরবানি, এই দ্রুজ সম্প্রদায়ের মতো চর্চার পর এগুলো চর্চা করলে, ধারাভাষ্য দিলে, ওয়াজ মাহফিল করলে, স্মরণ সভা করলে, জন্মদিন পালন করলে নবীদের কোনো সমস্যা নেই, কোনো বেদাত মিদাত হচ্ছে না, বলা ধরনের কোনো ত্রুটি নেই, অবাচার নেই। ওয়াজ মাহফিলে হিসেবে চিহ্নিত হবে, যেগুলো পুস্তকে উল্লেখ করেছি আগে, এগুলো বিস্তারিত আলোচনা করেছি। হিন্দু বৌদ্ধ তারা জুলকিফল আলাইহিসসালাম অনুসারী, এবং অতীত নবীদের যেগুলো ওই যে কেদারনাথ, সালেহ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, তাদের স্মরণ করা হয়ে থাকে সেগুলো মন্দিরে, তাদের নিজস্ব স্টাইলে, নিজস্ব এক্সিবিশনের মাধ্যমে। সনাতন পদ্ধতি, যেটি মূলত মানুষের নিজস্ব বানানো পদ্ধতি, যেটি মূলত এখন উন্নত করতে হবে। কোরআন সুন্নাহ চর্চা করতে হবে তাদেরকে, এসব স্মরণ কোরআন সুন্নাহ হাদিস থেকেই বর্ণনা করতে হবে, যাতে এই ধরনের বিশৃঙ্খলা না হয়, পৌরাণিক কাহিনীতে ত্রুটি না হয়। ভারতীয় যেটি মহাভারতে অনেক ত্রুটি রয়েছে, যেগুলো দাউদ, সুলাইমান, তারপরে দাউদ আলাইহিসসালামের শ্বশুরের
বিশেষ করে তালুত আর জালুতের যুদ্ধ ইতিহাস ইত্যাদি নানান ইতিহাস এগুলো অনেক ত্রুটি রয়েছে, বিকৃত হয়েছে অনেক কাহিনীতে, যেগুলো হাদিস থেকে তাদেরকে এখন ধারাভাষ্য দিতে হবে, চর্চা করাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই দ্রুজ সম্প্রদায়ও 5 পিলার্স অফ ওয়ারশিপের পাশাপাশি ঈদ কোরবানি হালাল হারাম মেনে চলে, পাশাপাশি আকিকা খতনা এগুলো মেনে চলে। অর্থাৎ তারা মূলত একটি মুসলিম জাতি বলা যেতে পারে, মুসলিম সম্প্রদায়, যেটি মূলত শিয়া সুন্নি আহলে হাদিস ওয়াহাবি ইত্যাদি নানান একটি গোত্র রয়েছে। এই গোত্রের মতো একটি গোত্র হিন্দু বৌদ্ধ তারাও ইহুদি খ্রিস্টানদের মতো একটি গোত্র ইসলামের, যদিও তাদের পূজার কারণে এক্সিবিশনের কারণে মুসলিম পরিচয়টি মুছে গেছে, আহলে কিতাব পরিচয়টি মুছে যাচ্ছে। বড় ধরনের তারা যেহেতু এইসব প্রকাশ্যে নবীদের দাবি করে না করে সাংস্কৃতিক শব্দে রামকৃষ্ণ, এই কেদারনাথ ইত্যাদি নানান নামে চলায়, মরিয়ম দুর্গা পূজা, এই কালী পূজা, নানান পূজা, যেটি আগে উল্লেখ করলাম মরিয়ম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম, এই শোয়েব আলাইসাল্লাম, সালেহ আলাইসাল্লাম, এই সকল নবীর স্মরণ করে থাকে বিভিন্ন শব্দে, আঞ্চলিক শব্দে, আঞ্চলিক স্টাইলে, যার ফলে তাদের এই ত্রুটি হচ্ছে, পরিচয়টি মুছে যাচ্ছে আহলে কিতাব থেকে। সেই ক্ষেত্রে তাদেরকে সংস্কার দিয়ে দিয়েছে, এখন বিশুদ্ধভাবে সংস্কারমূলকভাবে চর্চা করতে হবে। মুসলিম পরিচয় বা হিন্দু পরিচয়, বৌদ্ধ পরিচয়, এতে কোনো সমস্যা নেই। ইহুদি খ্রিস্টানদের মতোই, এই সাবিয়ানদের মতোই, দ্রুজদের মতোই, মান্দাইদের মতোই। সেই ক্ষেত্রে তাদের সব উৎপাদনে কোনো বাধা সৃষ্টি হবে না। মুক্তভাবেই তারা কোরআন সুন্নাহ চর্চার পাশাপাশি এইসব নবীদেরও চর্চা করতে পারতেছে এবং এইসব নবীদের অনুসারী দাবি করতে পারতেছে যে তারাও মাদাইন মুসা আলাইসালাম অনুসারী বা শোয়েব আলাইসালাম অনুসারী, তার জাতিগোষ্ঠী থেকে তাদের উদ্ভব হয়েছে। এতে কোনো সমস্যা নেই, বিন্দুমাত্র সমস্যা নেই। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা করার মাধ্যমে অনুসরণ করাই হলো, তার আনুগত্য করা। সরাসরি মুসলিম পরিচয় দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেছে, আনুগত্য করতেছে, পরিচয়টি সুন্দরভাবে প্রকাশিত হয়, স্পষ্ট ভাষায়, ইমপ্লয়েডভাবেও প্রকাশের সুযোগ রয়েছে। এই মাদায়ানদের মতোই, এই দ্রুজদের মতোই, তারা মূলত মুসা আলাইসাল্লাম বা ঈসা আলাইসাল্লাম বা সুলাইমান আলাইসাল্লামের অনুসারী, রামকৃষ্ণর বা মরিয়ম আলাইসাল্লাম দুর্গার মরিয়ম আলাইসাল্লামের অনুসারী বা ঈসা আলাইসাল্লাম অনুসারী, জগন্নাথ দেব বা মা দুর্গার অনুসারী, নবী ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রীগণ, তারপরে নবী মরিয়ম আলাইসাল্লাম ফাতিমা তাদের অনুসারী, তাদের শরীয়ত, তাদের লেসন, প্রশিক্ষণ, জীবনাচার চর্চা করতেছে আহলে সুন্নাহ আল জামাত যেটি বলা হয়ে থাকে, যেটি মুসলিমরাও চর্চা করে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটুকু। এর পাশাপাশি অন্য নবীদের শরীয়ত যেহেতু ঢুকেছে কোরআনের ভিতর, এখন আলাদাভাবে ভেঙে অন্য নবীদের শরীয়ত চর্চার আদৌ বড় আকারে প্রয়োজন নেই। তারপরেও কেউ চর্চা করতে চাইলে সেক্ষেত্রে বড় ত্রুটি নেই, ওয়াজ মাহফিলের মতোই হবে সেটি। এক্সিবিশন সহ প্রদর্শন করলেও কোনো ক্ষতি নেই, বিভিন্ন কার্টুনের মাধ্যমে। বর্তমান যেহেতু আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি এসেছে, সেই বিষয়গুলো আলোচনা করলাম যাতে মূলত বিষয়টি স্পষ্ট হয়, সেক্ষেত্রে মানুষের সত্যান্বেষণটি স্পষ্ট হয়, ত্রুটি না থাকে, বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি না হয়, যেটি এই দ্রুজ সম্প্রদায় বর্তমানে সিরিয়া, লিবিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, ইউকেতে বিদ্যমান রয়েছে। অতীতে তারা মূলত এখনও কিছু রয়েছে ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডান, প্যালেস্তাইন এসব অঞ্চলে। অর্থাৎ গোটা মুসলিম জাতি আগে উল্লেখ করেছি যে সকলে মুসলিমভুক্ত হয়েছে সুফিজের মাধ্যমে, যেটি স্পষ্ট ভাষায় বললাম যে কোরআন সুন্নাহ মক্কা মদিনা মসজিদের মতো এই আবাদতগুলো চর্চা করে 5 পিলার্স অফ ওয়ারশিপ, আকিকা খতনা, হালাল হারাম মেনে চলার মাধ্যমে পাপাচার থেকে দূরে থাকলেই ব্যক্তিগত তাকওয়া, যেটি ধার্মিকতা অর্জন করলে, পাপাচারগুলো ত্রুটি করলে, লোভ লালসা এগুলো পরিহার করলে মানুষের সৎকর্মের দিকে মানুষের ধার্মিকতা তাকওয়া উন্নতি ঘটলেই সে সুফিতে পরিণত হয়, যেটি বলা হয় সংযম ধারণ করে। আবার আকীদা মানহাজ এগুলো একটু কম চর্চা করার মাধ্যমে নামাজ, রোজা, ঈদ, কোরবানি, ব্যক্তিগত চরিত্র বৈশিষ্ট্য এগুলো বেশি মাত্রায় উন্নতি ঘটানোর চেষ্টা করা, পাপ থেকে দূরে থাকা, জ্ঞান অর্জন করার চেষ্টা করা, সৎকর্ম করার চেষ্টা করা, যেগুলো মূলত হালাল হারাম মেনে চলার মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্য উন্নতি ঘটানো। সেই ক্ষেত্রে মূলত আরেকটু দুর্বল সুফিজম বলা যায়, যেটি মূলত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ করে যাচ্ছে। এই বিষয়গুলোকে মূলত প্রায়োরিটি দিচ্ছে। নামাজ, রোজা এগুলো সুফিজমের কসর পদ্ধতিতে করে মূলত বড় আকারে ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য, নৈতিক বৈশিষ্ট্য এগুলো হালাল হারাম এগুলো মেনে চলার মাধ্যমে, সৎ থাকার মাধ্যমে
জীবনাচারকে সুন্দর করার মাধ্যমে মূলত সুফিজম চর্চা করে যাচ্ছে, যেটি সুফিজমের আরেকটি দুর্বল ভার্সন, প্রাথমিক ভার্সন যেটি, সেটিও সঠিক রয়েছে। এগুলো চর্চা করলে আরও মুসলিম নামে চলতে হচ্ছে না, মুসলিম নামেই চলা যাচ্ছে। কসর মুসলিম নামে চললেই সুন্দর হয়, আর সুফি মুসলিম নামে চললে তার পাশাপাশি আঞ্চলিক পরিচয় সুফি, খ্রিস্টান সুফি, হিন্দু, বৌদ্ধ, দুর্স, সাবিয়ান ইত্যাদি নামে চললেও আঞ্চলিক বা বংশগত, সেক্ষেত্রেও সমস্যা নেই, পরাধনে ত্রুটি পাওয়া যাচ্ছে না। তবে পরিচয়টি সুন্দর মুসলিম পরিচয় চলে সুন্দর হয়, উত্তম হয়, যাতে পরিচয়টি হারিয়ে না যায়, এটি হলো বিষয়। দুরূহ সম্প্রদায়ও যেমন বিভিন্ন প্রতীকী সাংস্কৃতিক চর্চা করে থাকে, অনেক রঙের ব্যবহার করে, 5টি রঙের। পাশাপাশি দুরূহ সম্প্রদায় মানুষ মৃত্যুর পর জন্ম লাভ করে, তাদের জাহান্নাম এবং জান্নাত আছে ইত্যাদি পুনর্জন্মে বিশ্বাস করে, অর্থাৎ আখিরাতে বিশ্বাস, সুফি শব্দে সুফি বাক্যে, এই হলো বিষয়। অর্থাৎ মূলত এই যে জিনিসটা আমি বললাম যে হালকা জিকির বা আসরা ইত্যাদি, যেটি কমি মাদ্রাসা আলেমরাও করে থাকে, চিল্লা জামাত, এগুলোর আওতায় মূলত এই বিভিন্ন নবীদের জন্মদিন পালন, মাজার জিয়ারত করে থাকে তারা। তার পাশাপাশি তারা মূলত যে বিষয়টি উল্লেখ করলাম, অলিয়া আউলিয়াদের স্মরণ করে থাকে, জন্মদিন পালন করে থাকে, সেক্ষেত্রে বড় ত্রুটি হচ্ছে না। মূলত হলো সমস্ত মুসলিম 10,10,000 যেটি দল রয়েছে, এটি মূলত মুসলিমভুক্ত হয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না। কোরআন দ্বারা চর্চা করলেই শুধু অতীত নবীদেরও যে সকল কিতাব বর্তমান রয়েছে, সায়েন্স, টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান, অতীতের কিতাবগুলোকে গবেষণা করলে, সত্যান্বেষণ করলে, এগুলোর সঙ্গে কোরআন রিলেটেড করলে, কম্পারেটিভ থিওলজি, এতেও কোনো পাপ হচ্ছে না, সব হচ্ছে গবেষণা করা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা করা হচ্ছে। কারণ কোরআনে রয়েছে পড়াশোনা করা, গবেষণা করা, কোরআনকে এবং জ্ঞান বিজ্ঞানকে, মানবজাতি নিয়ে, এগুলো ব্যাপক সওয়াব রয়েছে। টেকনোলজি, আর্কিওলজিক্যাল এভিডেন্স ঘাটাঘাটি করা, এগুলো সবের কাজ, যার ফলে এক্ষেত্রে বড় ধরনের কোনো ত্রুটি হচ্ছে না, সমস্যা নেই। মূলত মুসলিমভুক্ত হয়ে যাওয়া, মুসলিম হয়ে যাওয়া, এটি হলো উত্তম পরিচয়। কোরআন সুন্নাহ চর্চা করাটি হলো বড় বিষয়। সমস্ত 10,000 মুসলিম ধর্ম তাদেরই কোরআন সুন্নাহটি চর্চা করতে হবে দ্রুজদের মতো, পাশাপাশি অন্যান্য কিতাবও গবেষণা করতে পারে, রিলেটেড করতে পারে। যেমনটি আগে দেখালাম যে গজল, হাইমন, কবিতা আকার এগুলো পাঠ করতে পারে, এগুলো সমস্যা নেই। অন্য নবীদের উপর দরুদ পাঠ করতে পারে, সকল নবীর উপর দরুদ পাঠ করার কথা কোরআনে রয়েছে, সেক্ষেত্রেও সমস্যা নেই। সকল নবীকে সালাম জানানো, দরুদ পাঠ করা, তাদের বংশধরকে স্মরণ করা। মূলত যে বিষয়টি সুফিজমের ক্ষেত্রে আমি উল্লেখ করেছি বই পুস্তকে বিস্তারিত, যে কিছু কিছু বিষয় শিরক যাতে না হয়, ত্রুটিগুলো এড়িয়ে চলা, যেমন সরাসরি সিজদা না দেওয়া কোথাও কোনো মানুষকে বা কোনো কবরকে, কোনো স্থাপনাকে, সেক্ষেত্রে সম্মান জানানো যাইতে পারে ভোডাউন দিয়ে, আজাদের মতো এর উপরে যেমনটি ভোডাউন দেওয়া হয়, একটু হাত উঠিয়ে বা সালাম দেওয়া হাত উঠিয়ে বা একটু মাথা নাড়িয়ে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। এইভাবেই মূলত সুফিজম চর্চা করলে, আনুগত্য প্রকাশ করলে নবী রাসূলের, সেক্ষেত্রে উত্তম, সেক্ষেত্রে ত্রুটি হচ্ছে না, শিরক মুক্ত থাকা যাচ্ছে সুন্দরভাবেই, সব উৎপাদনে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। মুসলিম বলে কোনো পরিচয় নেই, সকলেই মুসলিমভুক্ত হয়ে যাচ্ছে, সকলেই মুসলিম, যদিও তাতে নিজস্ব আঞ্চলিক পরিচয় থাকতে পারে, এরকম হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, দ্রুজ, সাবিন, এতেও কোনো বড় ধরনের ত্রুটি হচ্ছে না। যেমনটি আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের এরকম নানান পরিচয় থাকে। এই হলো মূলত মৌলিক বিষয়, এখানে শেষ করছি আজকের মতো।